রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি এসে হৃদয়ের বাবাকে অ্যাক্সিডেন্ট করে। সে অনেক দিন আগের ঘটনা বন্ধুরা। কদমপুর গ্রামে রামু নামে একটি সবজিওয়ালা তার স্ত্রী এবং ছেলেকে নিয়ে বাস করত। সবজিওয়ালার ছেলের নাম ছিল হৃদয়। হৃদয় ছিল অনেক ছোট। হৃদয় বিদ্যাপীঠ স্কুলে পড়ে। হৃদয়ের বাবা ছিল সবজি বিক্রেতা। হৃদয়ের বাবা সবজি বিক্রি করে যা কিছু টাকা পয়সা পেত তা দিয়ে তাদের জীবনযাপন ভালোভাবেই চলতে থাকে। হৃদয় রোজ সকালে ঘুম থেকে উঠে তার বাবার সবজিগুলো ধুয়ে ঠেলায় রেখে দিত। প্রতিদিনের মতো আজও হৃদয়ের বাবা সবজি বিক্রি করতে যায়। রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি এসে হৃদয়ের বাবাকে অ্যাক্সিডেন্ট করে। সঙ্গে সঙ্গে হৃদয়ের বাবাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। মাথায় প্রচণ্ড আঘাত পাওয়াতে হৃদয়ের বাবার স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। ডাক্তার হৃদয়ের মাকে ডেকে বলল, আপনি কি রামুর স্ত্রী? তখন হৃদয়ের মা বলল, হ্যাঁ, কি হয়েছে আমার স্বামীর? আমার স্বামী এখন কেমন আছে? আপনার স্বামীর মাথায় প্রচন্ড আঘাত পাওয়াতে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। আপনার স্বামী এখন ভালো নেই। আপনার স্বামীর অপারেশন করতে হবে। প্রায় 2 লক্ষ টাকা লাগবে। এইসব কথা দূর থেকে হৃদয় শুনছিল। ডাক্তার আর তার মার কথোপকথন শুনে হৃদয় ডাক্তারখানা থেকে কেঁদে কেঁদে রাস্তা দিয়ে বাড়িতে যাচ্ছিল। আমার বাবাকে ভালো করতে গেলে অনেক টাকার দরকার। এত টাকা আমি কোথায় পাবো? আমাদের সব জমি বিক্রি করে দিলেও তো এত টাকা পাবো না। এখন তাহলে কি আমার বাবা ভালো হবে না? এখন আমার বাবাকে কিভাবে সুস্থ করব? এইসব কথা ভাবতে ভাবতে হৃদয় রাস্তা দিয়ে যাচ্ছিল। সেই সময় ওখান দিয়ে একটি পরী যাচ্ছিল। পরী মাটিতে নেমে হৃদয়কে চিন্তিত দেখে পরী জিজ্ঞাসা করলো, এই ছেলে, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? তখন হৃদয় পরীকে সব ঘটনা খুলে বলল। সব ঘটনা শুনে পরী তার জাদুর দ্বারা হৃদয়কে অনেকগুলো স্বর্ণমুদ্রা দিয়ে বলল, তুমি এগুলো বাজারে বিক্রি করলে অনেক টাকা পাবে। তা দিয়ে তোমার বাবার চিকিৎসা করতে পারবে। জাদুই পরীর কথা মতো হৃদয় স্বর্ণমুদ্রাগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে হৃদয় তার বাবাকে হাসপাতালে নিয়ে যায়। আর হৃদয়ের বাবা সুস্থ হয়ে যায়। হৃদয়ের বাবার চিকিৎসা করে যা কিছু টাকা থেকে যায় তা দিয়ে হৃদয় এবং তার বাবা নতুন করে সবজির ব্যাপার শুরু করে। তারপর তাদের জীবনযাপন ভালোভাবেই চলতে থাকে।